অবাক করার মতো বিষয় হলো বিড়াল যেমন বুদ্ধিমান তেমনি এদের মাঝে একটি রহস্য লুকিয়ে আছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা নিজের সৈন্যবাহিনী সাথে নিয়ে যুদ্ধে যাচ্ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি বিড়াল চলে আসে এবং সেটি গর্ভবতী ছিল। আর এটি দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তার সৈন্যবাহিনীকে অন্য রাস্তায় ফিরিয়ে নিলেন, যাতে করে সেই গর্ভবতী বিড়ালের কোনো সমস্যা না হয়। আর একজন সাহাবীকে সে বিড়ালের দেখাশোনা করার জন্য রেখে দিলেন, কেননা যুদ্ধের ময়দানে যাবার চাইতেও সেই গর্ভবতী বিড়ালের পরিচর্যা করা অত্যন্ত জরুরি। সুবহানাল্লাহ। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজ রেখে যখন বাড়ি ফিরছিলেন, তখন প্রথম যে রাস্তায় বিড়াল রেখে গিয়েছিলেন সেখানে পৌঁছান এবং পরক্ষণেই সে বিড়ালকে তার সাথে করে নিয়ে যান। সেই বিড়ালের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইজা রেখেছিলেন। তারপর বাকিটা জীবন সে বিড়ালটি তার সাথে রেখে দেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের জন্য উঠলেন এবং দেখতে পেলেন সে বিড়াল তার নামাজের মসলায় শুয়ে আছেন। শোনা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের ঘুম না ভাঙানোর জন্য জায়নামাজের সেই অংশটি কেটে নিয়েছিলেন। আল্লাহু আকবার। একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের উপর অত্যাচার করতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি মহিলাকে শুধুমাত্র এই কারণে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে, কারণ উনি একটি বিড়ালকে পানি পান করিয়েছিলেন। বিড়ালের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যা বলে গিয়েছিলেন, আজ বিজ্ঞান বিভিন্ন যুক্তির মাধ্যমে সত্যতা প্রমাণ করতে পেরেছে। হযরত আদম আলাইহিস সালামের পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দুটি জন্তুদের সৃষ্টি করেছেন, যে দুটি জন্তুর মধ্যে একটি হলো সাপ আর একটি হলো বিড়াল। বিড়ালের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু গুণাবলী রেখে দিয়েছেন, যেসব গুণাবলীর কারণে মানুষ নানানভাবে উপকৃত হয়েছে। বিশেষজ্ঞদের মতে বিড়ালের নিঃশ্বাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডিপ্রেশন রোগীদের চিকিৎসা লুকিয়ে রেখেছে, কেননা এদের লোমে স্যালমোলিনা নামক এক বিশেষ ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়, আর এটি মানুষের ডিপ্রেশন কমাতে সাহায্য করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি মহিলাকে শুধুমাত্র বিড়ালের জন্য আযাব দেওয়া হয়েছিল, কেননা মহিলাটি বিড়ালটিকে বন্দী করে রেখেছিল এবং খাবার পানিও দেয়নি। মহিলাটি বিড়ালটিকে খুব কষ্ট দিয়ে করেছিল। এই একটি কারণে মহিলাটি জাহান্নামে গিয়েছিল। মিশকাত 3 থেকে একটি হাদিসে এসেছে, একজন মহিলা আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খাবার দিতে এসে দেখতে পেলেন তিনি নামাজ পড়ছিলেন। এই দৃশ্য দেখে খাবারগুলোকে তিনি সেখানে রেখে যান। পরে সেখানে একটি বিড়াল এসে কিছু খাবার খেয়ে ফেলে। অতঃপর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে স্থান থেকে খাবার খেয়েছিলেন। তারপর তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন বিড়াল নাজায়েজ বা অপবিত্র কোনো প্রাণী নয়। তিনি আরো বলেছিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিড়ালের খাওয়া পানি থেকে ওযু করতে দেখেছি। বিশেষজ্ঞরা বলেন ঘুমের আওয়াজের ফ্রিকোয়েন্সি 20 থেকে 40 হাজারের মধ্যে। এই আওয়াজ একজন মানুষের শরীরের জন্য খুব উপকারী বলে প্রমাণিত।